আজকে আমি বানাবো হান্ডি মটন। তো ঘরেই কিভাবে হান্ডি মটন বানানো যায় সেই রেসিপিটাই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি খাসির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন 2 কোয়া, আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিলাম। আপনারা চাইলে কিন্তু আদাটা এখানে নাও দিতে পারেন। তো যারা হান্ডি মটন বানায় তারা কিন্তু আদাটা এখানে ব্যবহার করে না। তো আমি এখানে একসাথে ছিল তাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর জায়ফলের গুঁড়ো, আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এটা হাতে করেই কিন্তু ভালো করে মাখাতে হবে, না হলে কিন্তু এটা ভালো করে মাখানো হবে না। যত ভালো করে মাখানো হবে মাংসের ভিতরে কিন্তু লবণ আর সব কিছু মশলা ভালো করে ঢুকবে। তো অবশ্যই হাতে করে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। হাতে যতক্ষণ টাইম থাকবে ততক্ষণ কিন্তু এটাকে রেখে দিতে পারেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি এখানে 45 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে হাঁড়ির মধ্যে দিয়েছি এখানে সরষের তেল, আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি। লো রেখে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন, আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ছোট এলাচ, বড় এলাচ। এবারে সব কিছুকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো চলবে না। তো একেবারে লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। ভাজার পর এবারে মেখে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। হাঁড়ির মধ্যে কিন্তু খুবই সাবধানে এগুলো দিতে হবে। হাঁড়িটা একেবারেই ছোট, তো আস্তে আস্তে আমি সব কিছু মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে অল্প করে এখানে বাসনটা ধুয়ে একটু জল দিলাম। বেশি কিন্তু জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে। তো এবারে আমি আটা গুলে নিয়েছি। আটাটাকে এভাবে হাঁড়ির মুখে লাগিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা ঢাকনা নিয়েছি, ঢেকে দেব। আর একটু জায়গা ফাঁক রেখেছি যাতে ভাপটা বের হতে পারে। তো এবারে ভালো করে এটাকে জেঁকে বসিয়ে দিয়ে আমি 30 মিনিট মতো এটাকে প্রথমে রান্না করে নেব। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলব। 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এইরকম হয়েছে। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। মাংসের জলের মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি 15 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি। দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে ঢেকে দিয়ে আমি রেস্টে রেখে নেব। তারপর আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। দেখুন এইরকম হয়েছে। মাংস কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন। আজকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।